সো আমাদের হচ্ছে সেলেনিয়াম নিয়ে কিছু রিকোয়ারমেন্ট ছিল কয়েকজনেরই, যে সেলেনিয়ামের অটোমেশন রিলেটেড কিছু একটা ভিডিও বানাইতে বা ডাউনলোড করতে। তো এর আজকে সেলেনিয়াম দেখাবো, মানে আমরা দেখবো আর কি সেলেনিয়াম দিয়ে কিভাবে অটোমেশন করা যায় পাইথনে। অ্যান্ড আমরা একটা ব্যাপার দেখবো, যেটা হচ্ছে যে আমরা চাইলে কীভাবে সেলেনিয়ামের মতো একটা লাইব্রেরি লিখে ফেলতে পারি। তো একা একজনের পক্ষে হয়তো বা সেলেনিয়ামের মতো এরকম একটা লাইব্রেরি খুব অল্প সময়ের মধ্যে লিখে ফেলা সম্ভব না, কিন্তু আমরা স্টেপগুলো দেখতে পারি যে আসলে সেলেনিয়াম কি করে বা কিভাবে কাজটা করে। তাহলে আমরা পরবর্তীতে এটা ইমপ্রুভ করতে পারবো আমাদের নিজেদের প্রয়োজনে, বা আমাদের যদি লাইট ওয়েট কোনো একটা ভার্সন দরকার হয়। যে সেলেনিয়ামে তো অনেকগুলো ফিচার, আমরা এত ভারী একটা মডিউলস ইউজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি খুবই লাইট ওয়েট একটা কিছু করতে, বাড়তি ঝামেলা পোহাইতে হবে না, আমরা জানবো এবং আমরা কন্ট্রোল করতে পারবো আমরা কী কী চাই। তো আপাতত সেলেনিয়াম দিয়ে শুরু করা যাক, একদম র সেলেনিয়াম যেটা। তো আমি এখানে টার্মিনালটা ওপেন করি ডেস্কটপে, এবং আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করব সেলেনিয়াম নামে, যেহেতু টেস্ট করতে যাচ্ছি। সো সিডি সেলেনিয়াম, আমি এখানে হচ্ছে আমাদের করিডোরটা ওপেন করি। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ডিরেক্টরি। তো আমি ব্যক্তিগতভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতে পছন্দ করি, ফলে আমার মডিউলসের কনফ্লিক্ট হয় না, ভার্সনেরও কনফ্লিক্ট হয় না। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট একটা মডিউল আছে, আমি ভিএনভি ইউজ করি, তো সেটা ইনস্টল করে নিই আগে। পাইথন এম পিপ ইনস্টল ভার্চুয়াল এনভ, ইজি। সো এটা ইনস্টল হয়ে যাচ্ছে, ফাইন, ইনস্টল হয়ে গেছে। তো আমরা চাইলে এটা হচ্ছে এইভাবে অ্যাক্সেস করতে পারি, পাইথন এম ভিএনভি। এরপর আমরা জাস্ট এখানে ভিএনভি নামে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিব আর কি। সেখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ফোল্ডারে। আমরা এখন এটা অ্যাক্টিভ করব। লিনাক্সের ক্ষেত্রে হচ্ছে সোর্স ফোল্ডারটার নাম, তার ভেতরে হচ্ছে বিন, তার ভেতরে অ্যাক্টিভেট নামে একটা স্ক্রিপ্ট আছে, জাস্ট সেটা সোর্স করে দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, সো আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট হয়ে গেছে। আমরা এর মধ্যে সেলেনিয়াম ইনস্টল করব। সো পিপ ইনস্টল সেলেনিয়াম। ওকে, সো আমাদের সেলেনিয়াম ইনস্টল হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই যে আমার এখানে কী কী মডিউল এই মুহূর্তে ইনস্টল করা আছে, তাহলে হচ্ছে আমরা পিপ ফ্রিজ এই কমান্ডটা রান করলে দেখতে পাবো আমার এখানে সেলেনিয়াম আর হচ্ছে URLLib3 দুইটাই ডাউনলোড করা আছে, দুইটা ইনস্টল করা আছে। আচ্ছা, সো সেলেনিয়াম দিয়ে যদি আমরা ব্রাউজার অটোমেট করতে চাই, তাহলে আমাদের প্রথমেই হচ্ছে একটা ব্রাউজার ড্রাইভার লাগবে। তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের ক্রোম বা ক্রোমিয়াম যেটা আছে সেটাকে অটোমেট করতে। আমরা টেস্ট করে দেখে নিই যে ক্রোম, আচ্ছা ক্রোম কমান্ড নট ফাউন্ড। সো একটা এরর ফেস করতে পারি আমরা, তারপর একটা ট্রাই করা যাক। আমরা ক্রোম ড্রাইভার ডাউনলোড করব, জাস্ট গুগলে সার্চ করলে হবে ডাউনলোড থেকে। আমার ক্রোম হচ্ছে 89.0, সো আমি এটা ডাউনলোড করে নিব। যেহেতু লিনাক্স ইউজ করতেছি, সো লিনাক্স 64 বিট যেটা, এটা নিয়ে নিব। ঠিক আছে, আমি এটা হচ্ছে ডেস্কটপে রাখা ছিল, ডেস্কটপে সেলেনিয়ামের মধ্যে আমি এখানে ড্রাইভারটা রেখে দিই। ওকে, এটা হচ্ছে আমার ড্রাইভারটা। সো আমি এটা পেয়ে গেছি, চলে আসছে ড্রাইভারটা। সো আমরা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের ফাইলটা অ্যাপ ডট পাই নামেই লিখি। সো আমরা চাইলে এখানে শেভিং দিতে পারি, ইউজার বিন ইনফ পাইথন দেওয়া যায়। আচ্ছা, পাইলিন ইনস্টল করা নাই, আমি ইনস্টল দিয়ে দিই এখান থেকে। ঠিক আছে, আচ্ছা। তো এখন
আমাদের সেলেনিয়ামটা ব্যবহার করতে গেলে প্রথমে সেলেনিয়াম থেকে ওয়েব ড্রাইভারটা ইম্পোর্ট করে নিতে হবে। আমরা চাইলে সরাসরি সেলেনিয়াম ইম্পোর্ট করে নিলেও পারি। সো এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস, যে যেটা দরকার শুধু স্পেসিফিকলি সেটা ইম্পোর্ট করে নেওয়া। সো আমি ফ্রম সেলেনিয়াম ইম্পোর্ট ওয়েব ড্রাইভার, এই তো। আচ্ছা, এখন আমরা জাস্ট হচ্ছে ড্রাইভার নামে একটা ভেরিয়েবল নিই, মানে এটা একটা অবজেক্ট। সো এর মধ্যে আমরা হচ্ছে বলে দিচ্ছি যে আমরা কোন ওয়েব ড্রাইভারটা ব্যবহার করতে চাই। সো ওয়েব ড্রাইভার ডট ক্রোম, এর মধ্যে হচ্ছে আমরা আমাদের এক্সিকিউটেবল পাথটা বলে দিতে হবে। এক্সিকিউটেবল পাথ বলতে এই যে আমাদের যে ড্রাইভারটা, এই ড্রাইভারটা ঠিক কোথায় আছে সেটা বলে দিতে হবে। সো আমরা চাইলে সিম্পলি এভাবে বলে দিতে পারি ক্রোম ড্রাইভার, যেহেতু আমাদের ড্রাইভারের বাইনারিটা এবং স্ক্রিপ্টটা সেম ফোল্ডারের মধ্যে আছে বা সেম ডিরেক্টরিতে আছে। সো দ্যাটস ইট, এই পর্যন্তই। এখন জাস্ট আমরা যদি কোনো ওয়েবসাইটে ব্রাউজ করতে চাই তাহলে হচ্ছে ড্রাইভার ডট গেট, এই ফাংশনটা বা এই মেথডটা কল করলে আমরা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে যাইতে পারি। তো এটা হচ্ছে আর্গুমেন্ট হিসেবে একটা প্যারামিটার নেয়, এটা হচ্ছে রিকোয়ার্ড প্যারামিটার, দিতেই হবে। সো আমি এখানে বলে দিচ্ছি যে আমি google.com ব্রাউজ করতে চাই, ঠিক আছে। সো দেখা যাক, ট্রাই করে আমি বাটনটাতে ক্লিক করি, সেলেনিয়ামটা হ্যাঁ রান হয়ে গেছে, google.com চলে আসছে। আচ্ছা, সো আমাদের ধরেন google.com এর মতো দরকার নেই, আমরা youtube.com এ যেতে চাই, তাহলে কি করা যায়? সেম, ঠিক আছে। তো ইজি মোটামুটি। আচ্ছা, এখন ধরা যাক হচ্ছে আমরা যেহেতু সেলেনিয়াম দিয়ে ব্রাউজার অটোমেট করব, সো ব্রাউজার স্পেসিফিক কোনো একটা কাজ করতে যাচ্ছি, ধরা যাক কোথাও লগ ইন করতে চাই, সেটা হতে পারে ফেসবুক বা যে কোনো একটা কিছু হতে পারে। সো কী করা যায়, আমরা ধরেন ফেসবুকে যদি লগ ইন করতে চাই তাহলে আমরা জাস্ট হচ্ছে facebook.com, এই তো আমাদের ওয়েবসাইটটা। তো আমরা এখানে একটু ব্রাউজার থেকে লোড করায় নিব। এটা হচ্ছে আমাদের ফেসবুকের লগ ইন পেজ। আমাদের কি করতে হয়, এখানে একটা ইমেল অ্যাড্রেস বসাইতে হয়, এখানে আমাদের পাসওয়ার্ড বসাইতে হয় এবং সবশেষে হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করতে হয়। তো এই ইনপুট ফিল্ডগুলোতে আমার এই তিনটা বাটনের আসলে আইডেন্টিটি দরকার, বা এই তিনটা বাটন সিলেক্ট করা দরকার। সরি, দুইটা টেক্সট বক্স আর এই একটা বাটন, এই কয়টা জাস্ট এই তিনটা সিলেক্ট করতে পারলে হচ্ছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্সপেক্ট করতে পারি টেক্সট বক্সগুলো এবং বাটনটা। আমরা যদি এটা ইন্সপেক্ট করি, এই যে ধরেন আমাদের ইমেল অ্যাড্রেসের এটা, তাহলে হচ্ছে এই একটা আইডি পাচ্ছি। আমরা চাইলে এক্সপাথ নিয়েও সিলেক্ট করতে পারি, সিএসএস ক্লাস দিয়েও সিলেক্ট করতে পারি, আইডি দিয়ে সিলেক্ট করতে পারি, নেম দিয়ে সিলেক্ট করতে পারি, ইচ্ছা। আর হচ্ছে যেটা আমাদের সুবিধা হয়। তো যেহেতু আইডি আছে, সো আমরা এখানে এক্সপাথ ব্যবহার করতে যাব না, আমরা জাস্ট আইডি দিয়েই সিলেক্ট করব, ঠিক আছে। তো সেলেনিয়ামে হচ্ছে সিলেক্ট করা খুব ইজি। আমরা হচ্ছে ধরেন এখানে হচ্ছে ইমেল ফিল্ড নামে একটা ভেরিয়েবল নিই, এর মধ্যে হচ্ছে রেফারেন্সগুলো রাখবো। সো ড্রাইভার ডট ইজি, আমাদের পরবর্তী সবগুলো হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে কল করে করেই করতে হবে। সো ফাইন্ড এলিমেন্ট বাই আইডি, যেহেতু আমরা আইডি কপি করছি, সো এটা হচ্ছে আমাদের ইমেল ফিল্ড হবে। আর যদি আমরা হচ্ছে পাসওয়ার্ড নিতে চাই তাহলে হচ্ছে পাস ফিল্ড নামে আরেকটা নিলাম, এখানেও সেম ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই আইডি, এর মধ্যে হচ্ছে আমরা পাসওয়ার্ডের আইডিটা দিব, যদি থাকে আর কি পাসওয়ার্ডের জন্য আইডি। হ্যাঁ, পাসওয়ার্ডের জন্য আইডি আছে পাস কন্টেইনার নামে। সো এটাও নিলাম। এখন আমাদের দরকার লগ ইন বাটনটা। সো লগ ইন বাটনের মধ্যে এইটার একটা আইডি আছে, দেখেন ইন্টারেস্টিংলি। সো আমরা এই আইডিটাও নিই, এটা আমরা নিই হচ্ছে লগ ইন বাটন ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট বাই আইডি।
এই তো আমরা 3টা আইডি পেয়ে গেছি। আচ্ছা, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রতিটাতে আমাদের ভ্যালু পাঠাইতে হবে। সো কি ভ্যালু ভ্যালু পাঠানো যায়? ভ্যালু পাঠানোর জন্য হচ্ছে আমাদের ইজি একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে পাঠাতে পারি। যদি ইমেল ফিল্ডে ডাটা পাঠাতে চাই, তো আমরা এইভাবে ইমেল ফিল্ড ডট সেন্ড কিস, এর মধ্যে হচ্ছে আমরা বলে দিতে পারি আমরা কি ডাটা পাঠাতে চাচ্ছি। তো সেম ওয়েতে এখানেও আমরা পাস ফিল্ড ডট সেন্ড কিস, এই দুইটার মধ্যে হচ্ছে আমরা টেক্সটগুলো পাঠাবো, আমরা ইনপুট হিসেবে যা দিতে চাচ্ছি আর কি সেটা। আর যেহেতু লগ ইন বাটনটা একটা বাটন, সো আমরা এটাতে একটা ক্লিক করবো, সিম্পলি লগ ইন বাটন ডট ক্লিক। এই আচ্ছা, তো ইউজার নেম পাসওয়ার্ডটা বসায় নিয়ে আগে আমি আলাদা করে। সো আমি আলাদা একটা ফাইলের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড বসা নিয়েছি, ক্রিয়েটস নামে একটা ফাইলের মধ্যে। আমি জাস্ট সেটা ইম্পোর্ট করে নিতে পারি। ইম্পোর্ট ক্রিয়েটস, জাস্ট এটা হচ্ছে আমার ফাইল, এটা কোনো মডিউল না। সো মডিউল হিসেবে জাস্ট ইম্পোর্ট করলাম আর কি, ভ্যারিয়েবলগুলো অ্যাক্সেস করার জন্য। সো আমি ক্রিয়েটস ডট ইউজার নেম এটা নিয়ে নিই, আর এখানে হচ্ছে ক্রিয়েটস ডট পাসওয়ার্ড, সিম্পল। আচ্ছা, সো আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সাইটটাতে যখন ব্রাউজ করি আমরা, তখন হচ্ছে এটা লোড হইতে একটু সময় নেয়। সো এই সময়টুকু ওয়েট করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমরা টাইম মডিউল থেকে স্লিপ নিয়ে নিতে পারি, ফ্রম টাইম ইম্পোর্ট স্লিপ। আরটা হচ্ছে আমরা সেলেনিয়াম দিয়ে ওয়েট করতে পারি যে অবজেক্টগুলো লোড হচ্ছে কিনা। তো আমরা সেটাতে না যাই, জাস্ট রেগুলার ওয়েতে যাই, মানে ইজিয়েস্ট ওয়েতে যাই। তো আমরা ব্রাউজারটা লোড করতে বললাম, ব্রাউজারে সাইটটা লোড করতে বললাম। সো আমরা হচ্ছে 3 সেকেন্ড ওয়েট করব, ঠিক আছে। সো এর মধ্যে জাস্ট আমরা ইন্টিজার ফরম্যাটে আমাদের ভ্যালুটা পাঠিয়ে দিলে হবে যে কতক্ষণ ওয়েট করতে চাচ্ছি বা কত সেকেন্ড ওয়েট করতে চাচ্ছি। তো এটা ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আবার রান করি এখান থেকে। ওকে, কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, এখানে একটা সমস্যা দেখাচ্ছে, এলিমেন্ট নট ইন্টারঅ্যাক্টেবল। ওকে, সো আমার পাসওয়ার্ডটা বসানো যাচ্ছে না। তো একটু দেখে নিই কী সমস্যা হচ্ছে। পাসওয়ার্ড ফিল্ডটা ঠিকঠাক আসার কথা ছিল যদিও, কিন্তু পাসওয়ার্ড ফিল্ডটা রিচ করা যায় নাই। আচ্ছা, এটার আইডি পাস হয়ে গেছে। সো এটা কীভাবে সম্ভব? ওকে ফাইন, আমরা আবার ট্রাই করি। ইউজারনেম পাসওয়ার্ড ইনপুট দেওয়া হয়ে গেছে। তো এখন সমস্যা দেখাচ্ছে লগ ইনে। আচ্ছা, লগ ইন বাটনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ভালো একটা সমস্যা। সো আমরা লগ ইন বাটনটাও দেখি, এটার আইডি কি আছে এই মুহূর্তে। এটার আইডি চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা নতুন আইডিটাই নিই আবার। আচ্ছা, এররটা ফিক্স হয় নাই, লগ ইন বাটনটা এখনো রিচেবল না। এটা হচ্ছে বিএন হচ্ছে, আর এখানে সেটা বিকে হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, আমি এটা আবার রান করি। ওকে ফাইন, বারবার একই সমস্যা হচ্ছে। সো যেহেতু এই সমস্যা হচ্ছেই,
আমরা এটা বিকল্প সমাধানে যেতে পারি, যেহেতু আইডি দিয়ে সিলেক্ট করতে পারতেছি না, আমরা এটা এক্সপাথ দিয়ে ধরতে পারি। সো এটার এক্সপাথ কপি করা খুব ইজি, কপি থেকে কপি এক্সপাথ, ঠিক আছে। আচ্ছা, এক্সপাথটা ভ্যালিড কিনা বা আসলেই কাজ করে কিনা এটা চেক করার জন্য আমরা জাস্ট শিফট কন্ট্রোল এফ প্রেস করলাম। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা যদি এক্সপার্টটা বসাই, নো ম্যাচ ফাউন্ড আসতেছে। আবার ট্রাই করা যাক, কপি এক্সপার্ট বা ফুল এক্সপার্ট কপি নেই, কপি ফুল এক্সপার্ট। এবং এখানে হচ্ছে আমরা ফাইন্ড চালাই, কন্ট্রোল এফ, এক্সপার্টটা বসে দিই, কি আসে এক্সপার্ট, অনেক বড় একটা এক্সপার্ট পেয়েছি আমরা। সো আমরা এত বড় এক্সপার্ট নিব না, জাস্ট আমরা বাটন নিব। সো বাটন এখানে একটাই আছে, ঠিক আছে, আমরা জাস্ট তাহলে বাটনটাই নিই। এখান থেকে ফাইন্ড এলিমেন্ট বাই আইডির বদলে এক্সপার্ট, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখানে স্ট্রিং আকারে আমাদের এক্সপার্টটা পাস করব, মানে কি বাটন। ওকে, এবার রান করি। হ্যাঁ, এবার বাটন পাওয়া গেছে, ক্লিক করা হয়ে গেছে এবং আমরা আমাদের ফেসবুকে লগ ইন করতে পারছি। এই আর কি, এটা হচ্ছে খুব বেসিক একটা ধারণা। তো স্টার্ট করার জন্য এটা ভালো হবে, জাস্ট শুরু করা যাবে। আর যদি আরও বিস্তারিত জানার থাকে আমি বিস্তারিত আর কিছু ভিডিও করব। আমি যেহেতু আসলে ছোট ভিডিও করি এবং আমি আসলে যা করি আর কি, রিয়েল লাইফে কোনো প্রবলেম যদি সলভ করি বা এমনি ফান পারপাস বা টাইম পাসিং টাইপ, তো এই আর কি। তো সেলেনিয়ামের হচ্ছে রেফারেন্স পাওয়া যায়, প্রো ডকুমেন্টেশন পাওয়া যাবে selenium-python.readthedocs.io এখানে। সো যদি চান এখান থেকে দেখে নিতে পারেন পুরোটা। আর আমি হচ্ছে নেক্সট টাইম থেকে ছোট ছোট কিছু প্রজেক্ট করার সময় ভিডিও রেকর্ড করতে থাকবো, সেগুলো রেগুলারলি আপলোডও করব, ঠিক আছে। সো ভালো থাকবেন, বাই।